হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই দেবস্মিতাস মিনি ব্লগ। আজকে নিয়ে এসেছি সর্ষে পাবদা রেসিপি নিয়ে। সবাই জলদি জলদি বলো কার কেমন লাগে এই রেসিপিটি। চলো এবার শুরু করি। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিলাম। এরপর মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার পর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হয়েছে। সর্ষের তেলে রান্না করলে ভীষণই টেস্ট হয়। তো এবার মাছগুলো একে একে, যখন তেলটা একটু গরম হয়ে এসছে, একে একে মাছগুলো ছেড়ে দিলাম। অল্প লাল লাল হলে তুলে ফেলতে হবে। বেশি কড়া করে মাছ ভাজতে নেই, তাহলে টেস্টটা চলে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ফোড়ন দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে। আঁচটা কম করে রান্না করতে হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে তারপর কেটে রাখা হয়েছিল টমেটোটা কড়াইতে দিয়ে দেব তার সাথেই আদা রসুনের পেস্ট পরিমাণ মতন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব 1 চামচ মতন, বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচের 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই রকম অনুযায়ী ঝাল দিতে হবে। আমি যেরকম 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে 2 চামচও দিতে পারো, সেটা তোমাদের স্বাদ মতন। এরপর সর্ষেটাকে বেটে রাখা হয়েছিল, ছাঁকনিতে ছেঁকে সর্ষেটা দিয়ে দিচ্ছি। কারণ যদি ডাইরেক্ট দেয়া হয়, সর্ষের যে কিচকিচানি ব্যাপারটা ওটা মুখে লাগবে, ভীষণই বাজে লাগবে। এই কারণে ছেঁকে দেয়া হলো। ছেঁকে অল্প একটু জল যেটা ধুয়ে এটায় ছেঁকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা। কার কার এই রেসিপিটা দারুণ লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কেউ কিন্তু ভুলবে না। আমার তো ভীষণই ভালো লাগে। সর্ষে পাবদা মানে পাবদা মাছ এমনিই ভালো লাগে খেতে, তবে সর্ষে দিয়ে তো একটু বেশিই ভালো লাগে। এরপর ফুটে আসা অবধি ওয়েট করতে হবে। এবার দেখো ফুটে এসছে। ফুটে আসার পর মাছগুলো একে একে ছেড়ে দিতে হবে। বেশি নাড়া যাবে না, কারণ ভীষণ নরম মাছ, ভেঙে যেতে পারে। একটু গা মাখা মাখা হলে ভালো লাগে। এটা ওয়েট করতে হবে, একটু মাখা মাখা হলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, কেমন লাগছে এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবে। আর তোমাদের কে কীরকম পাবদা মাছ ভালোবাসো, কে কীরকমভাবে রান্না করো, অবশ্যই সেটা শেয়ার করবে। আমিও চেষ্টা করব সেরকমভাবে ট্রাই করার, তোমাদের সাথে শেয়ার করার। আর এটাও ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এরপর চেরা কাঁচা লঙ্কা আরও 2টো দেয়া হয়েছে। দেখো অনেকটা জল কমে এসছে।
ঝোলটা যেই মাখা মাখা হয়ে আসবে, দেখো এসেছে। এরপর ধনে পাতাটা কুচো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেওয়া হলো কড়াইতে। আর ছোটো চামচের 1 চামচ মতন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে টেস্টটা মানে একটু অন্যরকম হয়। কাঁচা তেলের স্বাদ কিন্তু একদমই অন্যরকম। আমার কিন্তু রেডি হয়ে গেছে সর্ষে পাবদা। কার এই রেসিপিটি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। আজকের ব্লগ এইটুখানি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে চলে আসছি। তার আগে সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, আর বেল আইকনটি টিপে দেবে নতুন ব্লগ পেতে হলে। চলো বন্ধুরা, আজকের মতো এইটুখানি। আবার নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই চলে আসবো তোমাদের কাছে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।